বাংলাদেশের আকাশে নেমে এসেছে, অর্থাৎ বাংলাদেশ আকাশে চলে এসেছে তারেক রহমানের বিমান। কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশের অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রধান ফটক রয়েছে, সেই ফটকটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা, নৌ এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 10:55 তিনি এই ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রায় দীর্ঘ 18 বছর পর তিনি দেশে ফিরছেন। সেই লক্ষ্যে লক্ষাধিক নেতাকর্মী ঢাকা এসেছে, তারা উজ্জীবিত নেতাকর্মী এবং তারা প্রাণ ফিরে পেয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, ডিবি এবং বাংলাদেশ পুলিশ সদস্য সহ স্পেশাল সিকিউরিটি ফোর্সও কিন্তু মোতায়েন করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যারা যারা এই ঢাকা বিমানবন্দরে বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন বিমানে করে তারা বিদেশ যাবেন, তাদের জন্য কিন্তু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আমরা দেখতে পেয়েছি যে চারপাশেই নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং নেতাকর্মীরা আসছেন, তারা কিন্তু উচ্ছ্বাসিত। এবং আমরা দেখেছি একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একেবারে 300 ফিট এলাকা পর্যন্ত নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এমনটি কিন্তু দেখতে পেয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু সেনাবাহিনী, আনসার সদস্য, পুলিশ সদস্য এবং র্যাব সদস্য তারা কিন্তু কাজ করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আরেকটি যদি বলে রাখি, তারেক রহমান তার যে নিরাপত্তা এবং সেইটি ঘিরেও কিন্তু আমরা সেটিও কিন্তু আমরা দেখেছি এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি এবং আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিন্তু প্রচুর পরিমাণ কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা আন্তরিকতার সাথে কিন্তু কাজ করছে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং কোনো সাধারণ মানুষ বা কোনো নেতাকর্মী তারা সড়কে থাকবে না এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদি বলে রাখি, সেটি হচ্ছে যে তারেক রহমানের যিনি স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে পুরো দেশ থেকে মানুষ আসছে এই রাজধানী শহরে, অর্থাৎ পুরো ঢাকা পুরো নেতাকর্মীদের কিন্তু ভরে গিয়েছে এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু খুবই আন্তরিকতার সাথে কাজ করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলে রাখি যে তারেক রহমান তিনি যে বিমানে আসবেন, সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগেও তিনি সিলেটে অবতরণ করবেন। তখন সিলেটে তিনি এই অবতরণ করার সময় তিনি কিন্তু বিমান থেকে নামবেন না এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া যদি বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা তারা যে পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনা সদস্যরা তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করছে। কোনোভাবেই কোনো সাধারণ মানুষ বা কোনো নেতাকর্মী তাদেরকে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাইকে আমরা দেখেছি, আমরা পুরো একেবারে বিমানবন্দর থেকে একেবারে এই কুড়িল বিশ রোড হয়ে আমরা যখন 300 ফিট এলাকা এবং এই বিমানবন্দরে যখন আসি, তখনই আমরা দেখতে পেয়েছি সড়কের যেই পাশটা দিয়ে তারেক রহমান 300 ফিট এলাকায় যাবেন, সেই পাশটাতে প্রচুর পরিমাণ নেতাকর্মী আমরা উচ্ছ্বাসিত এবং তারা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন তারেক রহমান আসবে এবং স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু সব বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আরেকটি বিষয় আমরা যদি বলি রাখি যে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিমানবন্দরে। 300 ফিট এবং গুলশান রাজধানীর অন্যান্য স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া যদি বলি যে বিজিবি সদর দপ্তর থেকেও এক বার্তায় জানানো হয়েছে যে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আনসার সদস্য এবং পুলিশ সদস্য, র্যাব সদস্য, বিজিবি সদস্য এবং এছাড়াও এখানে কিন্তু সেনাবাহিনী আমরা দেখতে পেয়েছি মোতায়েন করা হয়েছে। বলা যায় যে আজকে একেবারে সর্ববৃহৎ অর্থাৎ আজকে গণজমায়েত করবে বিএনপি, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে যদি দেখাই, একেবারে যারা এই বিভিন্ন তাদের যে ফ্লাইট রয়েছে তারা কিন্তু মাথায় করে কোনো গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা পুরোপুরি একেবারে সরাসরি টার্মিনালের 2 নম্বর গেটে রয়েছি। সেই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের 2 নম্বর টার্মিনাল যেটি রয়েছে সেই টার্মিনাল, এবং গতকালকে থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল যে একজনের ব্যতীত অর্থাৎ যিনি যাত্রী তাকে ব্যতীত অন্য কেউ
ভিতরে প্রবেশ করতে পারবে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেজন্য বলা হয়েছে যে তারেক রহমান তিনি যখন আসবেন সেই লক্ষ্যে ভিআইপি টার্মিনাল এবং পুরো এয়ারপোর্টের কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে যারা যারা ভিতরে প্রবেশ করছেন বা যারা যাত্রী আছেন যারা ভিতরে যাবেন তারা কিন্তু এখানে তল্লাশির মাধ্যমে ভিতরে একেবারে প্রবেশ করছেন এবং সকল কিছু চেকিং বা তাদের যে পাসপোর্ট সেই কাগজপত্র যখন দেখানো মাত্রই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে নেতাকর্মীদেরও কিন্তু উচ্ছ্বাস রয়েছে। আমরা যদি একটু দেখাই, নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সড়কে তারা কিন্তু অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু কঠোর পরিমাণে রয়েছে। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি এবং আজকে আমরা সারাদিন ব্যাপী থাকবো এবং আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে সকল আপডেট এবং তারেক রহমান দেশে ফিরছেন এবং কি অবস্থা সেই আপডেট আমরা জানাবো এবং নেতাকর্মীদের যে সর্বশেষ আপডেট, অর্থাৎ আজকে তিনি যখন বিমানবন্দরে নামবেন এয়ারপোর্টে, তারপর থেকে তিনি 300 ফিট এলাকায় যাবেন, তার যে কর্মসূচি সেই 300 ফিট এলাকা থেকে তিনি সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে তিনি সেখানে বক্তব্য রাখবেন। সেখানে বক্তব্যের পরে তিনি ওই অনুষ্ঠান কর্মসূচি শেষ করে তিনি যাবেন, অর্থাৎ তিনি তার মায়ের কাছে যাবেন, তিনি এবার কেয়ার হাসপাতালে যাবেন, এবার কেয়ার হাসপাতালে তার মায়ের সাথে দেখা করবেন। সেখানেও তার যে শিডিউল রয়েছে, নিয়ম যে শিডিউল রয়েছে সেই শিডিউলটিতে আমরা দেখেছি যে 1 ঘন্টা সময় তিনি এবার কেয়ার হাসপাতালে অবস্থান করবেন। তারপরে তিনি গুলশানের যে তিনি যার বাসভবন রয়েছে সেই বাসভবনের উদ্দেশ্যে রওনা করবেন। অর্থাৎ একেবারে এই এয়ারপোর্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট থেকে একেবারে যে গুলশান তার বাসা রয়েছে, আমরা বনানী কাকুলি বিভিন্ন সড়কগুলোতে প্রচুর পরিমাণ মানুষ আমরা দেখতে পেয়েছি। এমনটি কিন্তু প্রচুর পরিমাণ সড়কে উচ্ছ্বাস, নেতাকর্মীদের স্লোগান এবং তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন সেই লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একেবারে গুলশান তার বাসভবন থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। বলা যায় যে বিভিন্ন সড়কগুলো কিন্তু ডাইভারশন রয়েছে এবং আপনারা যারা আমাদের ঢাকার বাইরে থেকে আমাদের লাইভটি দেখছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি সর্বশেষ আপডেট আপনাদেরকে একটু যদি জানাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় যেহেতু তিনি ঢাকার মাটিতে পা রাখবেন সেই লক্ষ্যে এই এয়ারপোর্ট 300 ফিট এবং কুড়িল বিশ্ব রোড এবং গুলশান বনানী এলাকায় বিভিন্ন সড়কগুলো কিন্তু ডাইভারশন করা হয়েছে, বিভিন্ন সড়কগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। সেজন্য সাধারণ মানুষেরও কিছুটা ভোগান্তি হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদি বলে রাখি সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আর্মির সদস্য অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা একের পর এক আসছেন এবং তারা টহল দিচ্ছেন বিভিন্নভাবেই। তারা কিন্তু তারা তাদের যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের উচ্ছ্বাস এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। আপনারা দেখছেন যে আমরা সরাসরি দেখাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং তারা পুরোপুরি এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, রেসপন্স করার জন্য, এবং আমরা দেখছি যারা যাত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ এই এয়ারপোর্ট এলাকায় কিন্তু নেতাকর্মীরা আসার চেষ্টা করছেন এবং নেতাকর্মীরা ভিড় জমানোর চেষ্টা করছেন। আরেকটি বিষয় জানিয়ে নাকি আজকে সকাল 10টা থেকে অর্থাৎ বেলা 12টা পর্যন্ত 2 ঘন্টা সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনো টোল দেওয়া হবে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে আমরা পুরো এই এয়ারপোর্ট এলাকায় রয়েছে। আমরা এয়ারপোর্টের প্রধান ফটক যেই জায়গাটি দিয়ে যেই গেটটি দিয়ে বের হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই গেটটিতে রয়েছি এবং সেই গেটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ভিড় করছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, সেই জন্য তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা খুবই আন্তরিকতার সাথে কিন্তু কাজ করছেন এবং তারা সবাইকে কিন্তু সবাইকে বলে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শুধু সেনাবাহিনীর সদস্য নয়, সেনাবাহিনীর সদস্যর পাশাপাশি এখানে এয়ারপোর্টের যারা পুলিশ সদস্য রয়েছেন, এয়ারপোর্টের যারা নিজস্ব পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা একসাথে একযোগে কিন্তু কাজ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যদি বলা যায় যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসবেন, সেই লক্ষ্যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা মোতায়েন, নৌ মোতায়েন এবং এখানে আনসার সদস্য মোতায়েন, এমনটি কিন্তু আমরা দেখছি। অর্থাৎ পুরো এয়ারপোর্টের জুড়েই কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, এমনটি আমরা দেখছি। যদি বলে রাখি সেটি হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা, কঠোর তৎপরতা রয়েছে। যারা যারা ভিতরে প্রবেশ করছেন, যারা যাত্রী রয়েছেন, যারা এয়ারপোর্টে বিভিন্ন কাজে আসছেন, তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে কিন্তু একটি আমরা পাস বা তারা ভিতরে প্রবেশের সময়ই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশের সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কাগজপত্র চেকিং এর মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা যায় যে নিরাপত্তা কঠোরভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোনোভাবেই যেন কোনো নাশকতা না করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি তৎপর রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ বলা যায় যে যে সেনাবাহিনীর যে এবং সেনাবাহিনী, পুলিশ সদস্য সকলভাবেই কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসার জন্য প্রায় ইতিমধ্যে তার যে বিমানটি রয়েছে সেটি বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তার যে বিমানটি সেটি, এবং আমরা জানতে পেরেছি যে 10:55 নাগাদ তার বিমানটি বাংলাদেশ এয়ারপোর্টে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেন যে এই হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে যখনই আজকে যারা যারা প্রবেশ করছে লাগেজ নিয়ে বা বিভিন্ন হ্যান্ডেলিং বা তারা যে এয়ারপোর্টে যাবে, তাদের যে বিদেশ যাবে সেই বিদেশ ঘেরাকে কেন্দ্র করে তাদেরকে কিন্তু কঠোর নিরাপত্তা এবং তাদেরকে বিভিন্ন চেকিং করা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং দেখুন আপনারা যে একজনের বেশি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বা যারা যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে ভিতরে প্রবেশের মাধ্যমে এবং তারা কিন্তু ভিতরে যখনই যাচ্ছেন তখনই কিন্তু হ্যালো, আরে লাইভ চলে পেজে দেন না? হ্যাঁ, লাইভ চলে। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন দেশে, এবং সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ নেতাকর্মী জোরদার করা হয়েছে এবং সেই জন্য আনসার সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মোতায়েন করা হয়েছে। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন। এবং আজকে 24 ঘন্টা সময় এয়ারপোর্টে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা কিন্তু আমরা জারি করা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যারা যারা ভিতরে প্রবেশ করবেন তাদের প্রবেশের জন্য কিছুটা কিন্তু আমরা দেখছি যে যারা এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্টের যাত্রী রয়েছেন তাদের জন্য কিছুটা শিথিল রয়েছে। তাদের বলতে তারা কোনো স্বজন নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র তারা একাই ভিতরে প্রবেশ করতে পারবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় সেনাবাহিনী মোতায়েন, সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু একযোগে কাজ করছে। সেনা সদস্য, পুলিশ সদস্য এবং বিজিবি সদস্য তারা কিন্তু একযোগে কাজ করছেন। অর্থাৎ বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু কঠোর পরিমাণে, অর্থাৎ বিমানবন্দর এলাকায় একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। সর্বশেষ যদি বলে রাখি সেটি হচ্ছে যে বিমানবন্দর এলাকায় প্রচুর পরিমাণ তৎপরতা জোরদার করা হয়েছে এবং প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, এবং যেই বিষয়টি দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা এবং তারেক রহমান তিনি দেশে আসবেন সেই লক্ষ্যে বিমানবন্দরে কঠোর পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনাদেরকে একটু যদি জানাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ 18 বছর বাহিরে রয়েছেন, দেশের বাইরে। সেই জন্য বিষয়টি আমরা যদি দেখছি যে সাধারণ মানুষ বা বিএনপির রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু উচ্ছ্বাসিত তাকে এক ফলক দেখার জন্য। একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রধান যে ফটক অর্থাৎ গেট থেকে একেবারে শুরু করে 300 ফিট এলাকা এবং গুলশানে তার বাসভবন
বনানী এবং কাকুলি সড়ক বা সকল জায়গায় আমরা নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। সবাই কিন্তু এক পাশের সড়কে নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা সরাসরি দেখাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং বিমানবন্দরের অবস্থা কি অবস্থা, সেনাবাহিনী মোতায়েন আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রচুর পরিমাণ যারাই আসছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবারই চেষ্টা করা হচ্ছে, এবং তারা এখানে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা তারা ভিতরে কোনো নেতাকর্মীদের বাহির অর্থাৎ বের হতে দিচ্ছে, কিন্তু যারা ভিতরে প্রবেশ করছে এয়ারপোর্টে তাদেরকে বিভিন্ন চেকিং বিভিন্ন মাধ্যমে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখছি। সেনা সদস্য স্ট্রাইকিং সদস্যরা তারা কিন্তু এই জায়গাটি অর্থাৎ এয়ারপোর্টের প্রচুর পরিমাণ আজকে ঠান্ডা পড়ছে ঢাকায়। আমরা প্রচুর ঠান্ডার কারণে পুরো শরীরে কাঁপুনি আসছে, তার মধ্যে আমরা সরাসরি জানাচ্ছি এয়ারপোর্টের অবস্থা, অর্থাৎ তারেক রহমান বিএনপির তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসবেন সেই লক্ষ্যে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি যখনই দেশে ঢাকার মাটিতে পা রাখবেন তখনই কিন্তু এক প্রকার বলা যায় যে দেশের অবস্থা বা কেমন হবে সেটিও কিন্তু জানা যাবে। অর্থাৎ বলা যায় যে দেশের এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে পা রাখলেই তখন কিন্তু সারা দেশের মানুষ উচ্ছ্বাসিত এবং তাকে দেখার জন্য এক ফলক আমরা দেখেছি অনেক দূর থেকে অনেকে হেঁটে আসছেন, ভোলা বিভিন্ন জায়গা থেকে গতকালকে থেকে নেতাকর্মীরা এই 300 মিটার এলাকায় প্রবেশ করছেন, এবং নেতাকর্মীরা তারা 300 মিটার এলাকায় ছিলেন এমনটিও কিন্তু আমরা দেখেছি। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণে কুয়াশা। আজকে সকাল থেকেই ঢাকার বুকে ঢাকায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, এবং আগের তুলনায় যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছে, সেই জন্য তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের যে প্রভাবটা সেটা বেশি আমরা দেখতে পেয়েছি। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং বিমানবন্দর এলাকায় কী অবস্থা সেটি দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে আসবেন এবং বিমানবন্দর অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে আসলেই তারপরেই তার সর্বশেষ আজকে সকাল থেকে সর্বশেষ আপডেট জানাবো এবং সর্বশেষ খবর জানাবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে তিনি যখনই 300 মিটার এলাকায় প্রবেশ করবেন সেটিও আমরা দেখাবো। আপনারা দেখছেন যে এখন আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটক, অর্থাৎ তিনি যখনই অবতরণ করবেন, অবতরণ করে এই গেট দিয়ে তিনি এই পথ ধরে তিনি বের হবেন, তখনই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং তিনি এই পথ ধরে তিনি যাবেন 300 ফিট এলাকায়, তখন তিনি যে 300 ফিট এলাকায় যে তার যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগদান করবেন সেটিও আমরা জানতে পেরেছি। এবং তার যে আজকের কর্মসূচি সেটি হচ্ছে তিনি 300 ফিট থেকে তিনি তার যে সর্বশেষ একটি গণজমায়েত হবে, সেই গণজমায়েতের পরেই তিনি ঢাকার মুখ অর্থাৎ ঢাকার যে এই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং সেটি শেষে তিনি যাবেন তার মায়ের কাছে, অর্থাৎ তার বিএনপির চেয়ারপারসন। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দীর্ঘদিন ধরে অসুস্থ, এবং তিনি বসুন্ধরা আবাসিক এলাকার যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। সেই ভর্তি থাকার জন্য তিনি তার মাকে
একবার হলেও তিনি এক ফলক দেখতে যাবেন এবং তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন এবং ডাক্তারদের সাথে তিনি কথা বলবেন, সেটিও আমরা জানতে পেরেছি। এছাড়া যদি বলে রাখি, সর্বশেষ হচ্ছে তিনি তারপরে মায়ের কাছে প্রায় 1 ঘন্টা যাবত অবস্থান করবেন। সেখান থেকে তিনি চলে যাবেন গুলশান, তিনি তার বাসভবন রয়েছে, নিজ বাসভবন, সেই নিজ বাসভবনে তিনি সেখানে দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের কাছে সর্বশেষ এয়ারপোর্ট থেকে। পরবর্তীতে আমরা আবারও যোগদান করব এবং সেনাবাহিনী মোতায়েন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরবেন এবং তারপরে কেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো। এই ছিল এখনকার মতো আমাদের কাছে সর্বশেষ খবর।